হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো আজ আমরা একটা নতুন একটা ট্রিক নিয়ে কথা বলবো, হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য বন্ড অর্ডার ফর পলিঅ্যাটমিক সিস্টেম বা পলিঅ্যাটমিক আয়ন্স। আমরা এইটা ট্রিক নাম্বার 1-এ আমরা শিখেছিলাম ডাইঅ্যাটমিক সিস্টেমে কী করে খুব তাড়াতাড়ি বন্ড অর্ডারকে ক্যালকুলেট করা যায়। আজকে এরকম পলিঅ্যাটমিক সিস্টেমে বন্ড অর্ডারকে খুব সহজে কী করে ক্যালকুলেট করা যায় সেটা নিয়ে কথা বলবো। সো দেরি না করে লেটস স্টার্ট। I gave you my heart. সো আমরা বন্ড অর্ডার ক্যালকুলেশন ফর পলিঅ্যাটমিক আয়ন্স তো শিখবই, তার আগে একটু কুইকলি রিভাইজ করে নেওয়া যাক। আমরা ট্রিক নাম্বার 1 যেটা শিখেছিলাম ফর বন্ড অর্ডার ক্যালকুলেশন অফ ডায়াটমিক মলিকিউলস, সেখানে কি দেখেছিলাম। সো আমরা যদি এখন এই চারটার দিকে তাকাই, দেখো চারটা থেকে যেটা মাথায় রাখতে হবে, চারটা থেকে এই যে টোটাল নাম্বার ইলেকট্রন কাউন্ট 14, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 14টা কিন্তু স্ট্যান্ডার্ড করে রাখলাম, 14টাকে রেফারেন্স হিসেবে ভাববো। তাহলে যখন নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট 14 হয়ে যাবে, তাহলে তার বন্ড অর্ডার হচ্ছে 3, এটা কিন্তু খেয়াল রাখবো। এইবার যত ওপরে উঠবে 0.5 করে কমবে, আর যত নিচে নামবে তত 0.5 করে কমবে, দুবারই কিন্তু 0.5 করে কমবে। তাহলে আমাদের যদি বন্ড অর্ডার আজকে ধরো বার করতে বললো ফর অক্সিজেন, ঠিক আছে, আমরা এখান থেকে বার করি যদি অক্সিজেন ইলেকট্রন কাউন্ট কত 16, তাহলে অক্সিজেন ইলেকট্রন কাউন্ট যদি 16 হয়, তাহলে 14-এর থেকে দুবার নিচে নেমেছে, তাহলে দুবার যখন নিচে নেমেছে দুবার 0.5 করে কমবে। তাহলে 3 ছিল, তাহলে 3 ছিল, দুবার 0.5 করে কমবে, তাহলে 3 থেকে একবার 0.5 কমলে 2.5, তাহলে আবার যদি 0.5 কমে তাহলে 2, তাহলে 3 থেকে দুবার 0.5 কমলে কিন্তু 2, তাহলে সেটাই কিন্তু হয়েছে। তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু বলেছিলাম পুরো ঘটনাটা। আর যদি ফর্মুলার মাধ্যমে যাই, তাহলে ফর্মুলা হচ্ছে 3 - 0.5 n। n মানে এই 14-এর থেকে কতবার উপরে উঠেছো, কতবার নিচে নেমেছো, ঠিক আছে। তাহলে কটা ঘর, বেসিক্যালি কটা ঘর উপরে উঠেছি বা কটা ঘর নিচে নেমেছি। যদি অক্সিজেন ভাবি, তাহলে অক্সিজেন তো 2 আসার কথা জানি, কিন্তু এই ফর্মুলাটা দিয়ে যদি তাকাই, দেখো ফর্মুলাতে 3 তো হবেই 0.5, তাহলে অক্সিজেন মানে 16, অক্সিজেন মানে 16। তাহলে এই 14-এর থেকে 16 যখন যাচ্ছি, দুবার আর কি নিচে নেমেছি, দুবার নিচে নামতে হয়েছে, তাহলে 0.5 × 2 যেটা বলছিলাম, তাহলে 3 - 0.5 × 2 মানে তো 2, এটা বুঝতেই পারছি কেন 0.5 × 2 মানে 1, তাহলে 3 - 1 মানে 2, তাহলে এইটা নিয়ে কোনো রকম ডাউট নেই। তাহলে এই টাইপের জিনিস তো অলরেডি আমরা করেছিলাম। এইবার হচ্ছে O2 - 2, যদি O2 - 2 হয়, তাহলে টোটাল ইলেকট্রন কাউন্ট কত, এখানে ছিল টোটাল ইলেকট্রন কাউন্ট 16, ঠিক আছে, 8 করে দুবার, তাহলে এইখানে 16 + 2, কারণ এখানে কিন্তু -2 চার্জ মানে দুটো আরও এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে এখানে ইলেকট্রনিক কাউন্ট কিন্তু 18 হয়ে যাবে, 16 প্লাস দুটো ইলেকট্রনকে কাউন্ট করতে হবে -2। তাহলে এইবার O2 - 2 হচ্ছে 18, তাহলে আমরা 14 থেকে কত ঘর নিচে নামলাম, কত ঘর শিফট করলাম, 1 2 3 4, 4বার কিন্তু শিফট করেছি। তাহলে এইখানে 3 - 0.5 × 4 হয়ে যাবে, 0.5 × 4, তাহলে আলটিমেট এটা কিন্তু 1 হয়ে যাবে। দেখো তাহলে 18 যখন হয় তখন বন্ড অর্ডার 1, তাহলে আমাদের মিলে যাচ্ছে। এবার নাইট্রোজেনের জন্য কিচ্ছু করার দরকার নেই, কারণ নাইট্রোজেন তো 14, ইলেকট্রন কাউন্ট 14, আর ইলেকট্রন কাউন্ট যখন 14 তখন তো আমরা জানি এটা 3 হবে। আর যদি আমরা ফর্মুলা দিয়েও দেখি, তাহলে ফর্মুলা দিয়ে দেখলে হবে 3 - 0.5 × 0, কারণ আমরা নামিও নি উঠিও নি, ঠিক আছে, আমরা তো একই জায়গায় আছি, 14-এই আছি, কারণ 14টা স্ট্যান্ডার্ড রাখতে বলেছি, এটা হচ্ছে 3, এটা মাথায় রাখবো। তাহলে এইটা হচ্ছে বন্ড অর্ডার 3। সো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করেছিলাম ফর ডায়াটমিক সিস্টেমের ক্ষেত্রে। তাহলে আমরা একটু রিভাইজ করে নিলাম জাস্ট। সো এইবার আমরা দেখবো, এইবার আমাদের কাজ হলো বন্ড অর্ডার ক্যালকুলেশন ফর পলিঅ্যাটমিক আয়ন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলছি খুব মজা লেগে যাবে, ঠিক আছে। সো আমরা এখন বন্ড অর্ডার দেখছি, বন্ড অর্ডার ক্যালকুলেশন ফর পলিঅ্যাটমিক সিস্টেমের খুব ইজিলি যদি করতে হয়, এইটা দেখো একটা রিপ্রেজেন্টেশন, জেনারেল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এইটা যদি বন্ড অর্ডার ক্যালকুলেশন করতে হয়, ফর্মুলাটা হলো ভ্যালেন্সি অফ অ্যাটম এক্স, এই এক্স অ্যাটমটার, এই অ্যাটমটার ভ্যালেন্সি, এই অ্যাটমটার ভ্যালেন্সি প্লাস চার্জ অফ দ্য আয়ন, কত চার্জ অফ দ্য আয়ন যা হবে, বাই নাম্বার অফ এক্স অ্যাটমস প্রেজেন্ট, কটা এক্স আছে, কটা আছে, এখানে এন আছে, তাহলে এন লিখবো। সো আমরা এখন বন্ড অর্ডার ক্যালকুলেট করবো অফ দ্য ফলোয়িং স্পিসিস, যে স্পিসিসগুলো দিয়েছে উইথ দ্য হেল্প অফ দ্য ফর্মুলা যেটা আমরা শিখলাম। তাহলে আমাদের প্রথম স্পিসিসটা দিয়েছে কার্বনেট। আমরা কার্বনেটের স্ট্রাকচারটা দেখো না দেখেই বা না জেনেই কিন্তু আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করেই বন্ড অর্ডারটা ক্যালকুলেট করে দেবো। কীভাবে করবো, ফর্মুলাতে কী ছিল, ভ্যালেন্সি অফ দ্য এক্স অ্যাটম, এখানে এক্স হচ্ছে অক্সিজেন, তাই ভ্যালেন্সি হবে 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, প্লাস তার চার্জ কত -2, তাহলে -2 বাই কটা অক্সিজেন আছে, কটা এক্স আছে, 3টে, তাহলে এইটা হলো তার ফর্মুলা, করে দিলাম। তাহলে 2 - 2/3, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী 1.33, কতক্ষণ লাগলো, 3 সেকেন্ডের মধ্যে হয়ে গেল, তাহলে 1.33। তাহলে এইবার আমরা স্ট্রাকচারটাই আঁকবো, স্ট্রাকচারটা যাবো এবার। কার্বনেট মানে কি, C ডবল বন্ড O,
ও মাইনাস ও মাইনাস। এইবার খুব ভালো করে যদি এটার সাথে রিলেট করি, এখানে দেখো 1.33 আছে, তার মানে বন্ড অর্ডারটা একের থেকে বেশি, দুয়ের থেকে কম। এইখানে 1.33 মানে কিন্তু এইখানে যেটা সাজেস্ট করবে ওয়ানের কাছে, এইটা মানে ক্লোজ টু ওয়ান। এক আর দুয়ের মধ্যে এইটা কার কাছে? ওয়ানের কাছে, এটা ক্লোজ টু ওয়ান। তাহলে ক্লোজ টু ওয়ান যখন, এখানে কিন্তু নাম্বার অফ সিঙ্গেল বন্ড, এগুলো খুব ইম্পর্টেন্ট, নাম্বার অফ সিঙ্গেল বন্ড কিন্তু বেশি হবে দেন ডবল বন্ড। ডবল বন্ডের থেকে কিন্তু নাম্বার অফ সিঙ্গেল বন্ড কিন্তু বেশি হবে। এখানে দেখতে পাচ্ছি ডবল বন্ড একটা আছে কিন্তু সিঙ্গেল বন্ড দুটো আছে, সেটাই হওয়ার কথা ছিল। তাই আমরা বন্ড অর্ডারটা বার করেও কিন্তু আমরা স্ট্রাকচারে যেতে পারি। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা কনসেপচুয়ালি কিন্তু শিখতে পারবো। সো এবার ফসফেটের জন্য কি হবে? আমাদের সেই অক্সিজেন, তাহলে ভ্যালেন্সি হচ্ছে 2 প্লাস এখানে দেখতে পাচ্ছি চার্জ হচ্ছে -3, তাহলে -3/4 করে থাকবে, ঠিক আছে, -3/4। তাহলে 1/4 কত? 1/4 মানে জানি আমরা 0.25, তাহলে 3/4 কত হবে? 3/4 হবে 0.75, এটা যাতে খেয়াল থাকে, তাহলে 0.75 হবে। তাহলে আমরা এখানে 2 মাইনাস 0.75 করবো, 0.75, তাহলে 2 মাইনাস 0.75 করলে হবে আমাদের যেটা দাঁড়াবে 1.25। আবার দেখতে পাচ্ছি একের কাছে, তাহলে এক আর দুইয়ের মধ্যে কিন্তু একের কাছাকাছি, ঠিক আছে। এইখানেও কিন্তু নাম্বার অফ সিঙ্গেল বন্ড বেশি হবে কম্পেয়ার টু ডবল বন্ড। তাহলে এইটা স্ট্রাকচার কেমন হবে? তাহলে এইখানে তো একটা থাকবেই, ডবল বন্ড ও হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি তিনটে যেটা অক্সিজেন বাকি, ওরা কিন্তু সিঙ্গেল বন্ড করে থাকবে। তাহলে দেখো অক্সিজেন 4টে, তার মধ্যে একটা ডবল বন্ড হয়েছে আর 3টে সিঙ্গেল বন্ড। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি দ্য কনজুগেট বেস অফ H3PO4। তাহলে এইখানে যদি আমরা হাইড্রোজেন বসিয়ে দিই তাহলে সেটাই হয়ে যাবে H3PO4। তাহলে এইটা হলো তার স্ট্রাকচার, ফসফেটের স্ট্রাকচার, আর এইটা তার বন্ড অর্ডার। তার মানে আমরা 3 সেকেন্ডে কত কিছু ইনফরমেশন কিন্তু গ্যাদার করলাম। তাহলে আমাদের কি লাগবে? আমাদের ভ্যালেন্সি অফ দ্য এক্স অ্যাটম জানতে হবে, চার্জ জানতে হবে, আর কটা এক্স অ্যাটম আছে এইটা জানলেই কিন্তু আমরা খুব সহজে বন্ড অর্ডার ক্যালকুলেট করে তার স্ট্রাকচারটাও গেস করতে পারবো। সো এবার সালফেট, যখন এরকম বন্ড অর্ডার ফর পলিঅ্যাটমিক আয়ন্স আসবে এরপর থেকে আমরা দেখেই এক্সাইটেড হয়ে যাব, ঠিক আছে, কারণ আমরা ইজিলি করতে পারবো। আমরা আবার সেই ফর্মুলায় বসাই 2 প্লাস এখানে দেখতে পাচ্ছি চার্জ কত? -2/4। তাহলে আমরা 1/4 আবার জানি 0.25, 1/4। তাহলে 2/4 মানে কি হবে? 0.50, বেসিক্যালি 2/4 মানে 1/2 মানে 0.50। তাহলে আমরা 2 মাইনাস 0.50 করবো, তাহলে এইখানে কিন্তু 1.50। তাহলে 1.50 যখন হলো, তাহলে এইটা তো এক আর দুয়ের মাঝামাঝি থাকবে, একের দিকেও না দুয়ের দিকেও না। তাহলে এইখানে বলতে হবে আমাদের, এখান থেকে কি ইন্টারপ্রিট করতে হবে? নাম্বার অফ সিঙ্গেল বন্ড ইকুয়াল টু ডবল বন্ড। যতগুলো ডবল বন্ড থাকবে ততগুলোই সিঙ্গেল বন্ড হবে। স্ট্রাকচারটা যদি দেখি আমরা, স্ট্রাকচারটা খুব ভালো করে দেখলে কিন্তু একই জিনিস বুঝতে পারবো। দেখো সালফেট মানে এখানে দুটো হয়ে গেল, তারপর কিন্তু ও মাইনাস, তাহলে এখানে বুঝতে পারছি দুটো ডবল বন্ড দুটো সিঙ্গেল বন্ড, তাহলে নাম্বার অফ ডবল বন্ড ইকুয়াল টু নাম্বার অফ সিঙ্গেল বন্ড হয়ে গেছে। আর এইটা তো আমরা এখান থেকেও তো বুঝতে পারছি, কারণ 1.5 এসছে, যে 1.5 আসলে তো আমাদের কি হলো? নাম্বার অফ সিঙ্গেল বন্ড ইকুয়াল টু নাম্বার অফ ডবল বন্ড। তাহলে আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু যে জিনিসগুলো শিখতে চাইছি, তাহলে খুব সহজে কী করে নাম্বার অফ বন্ড অর্ডার বার করতে হয়, খুব সহজে কী করে স্ট্রাকচার ড্র করতে হয়, তার কিন্তু ডিটেল আইডিয়া আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের SO4-2 এখানে দেখতে পাচ্ছি 1.5, তার মানে আমরা বুঝতে পারছি চারটে অক্সিজেনের মধ্যে দুটো ডবল বন্ড হবে, আমাদের দুটো সিঙ্গেল বন্ড হবে। তাহলে দুটোর সাথে ডবল বন্ড করে দাও, তার সাথে দুটো সিঙ্গেল বন্ড করে দাও। এবার যেই দুটো সিঙ্গেল বন্ড করেছো সেখানে অক্সিজেনের উপর মাইনাস চার্জ করে দাও, নাহলে তো অক্সিজেনের ভ্যালেন্সি স্যাটিসফাই করবে না। এইবার হচ্ছে NO2-, খুব সহজেই করবো। 2 প্লাস আবার এখানে -1/2, তাহলে -1/2 কেন? এখানে চার্জ -1 আর এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে -1/2, তাহলে এইটা তো 0.5, তাহলে 2 মাইনাস 0.5 মানে এখানে 1.5 একইভাবে হবে। তাহলে এইখানে স্ট্রাকচারটা কেমন হবে? এইটা বেসিক্যালি কার কনজুগেট বেস? এটা কিন্তু HNO2 কনজুগেট বেস, খুব ভালো করে দেখবে HNO2। তাহলে এইখানে নাইট্রোজেনকে আঁকলাম, দুটো অক্সিজেনের মধ্যে আমরা যদি একটা অন্তত ডবল বন্ড করি তাহলে একটাকে কিন্তু সিঙ্গেল বন্ড করতেই হবে, একটাকে সিঙ্গেল বন্ড করতে হবে, আর এখানে নেগেটিভ করে দিলাম। যদি HNO2 আঁকতে বলতো তাহলে আমি H করতাম, এখানে HNO2 আঁকতে বলেনি, O-, এটা কনজুগেট বেস, তাহলে এখানে O-। তাহলে দেখতে পাচ্ছি এই নাম্বার অফ পাই বন্ড ইকুয়াল টু নাম্বার অফ সিঙ্গেল বন্ড। তাহলে এইভাবে করলে আমরা কিন্তু স্ট্রাকচারাল আইডিয়াটাও কিন্তু পাচ্ছি, স্ট্রাকচারটা কী করে ড্র করতে হবে। তাহলে বন্ড অর্ডার ক্যালকুলেট করো, তারপর স্ট্রাকচারটাও সাথে সাথে এঁকে ফেলো। এই প্র্যাকটিসটা যদি করি তাহলে স্ট্রাকচার আর বন্ড অর্ডার প্যারালালি কিন্তু দুটো একসাথে শিখে ফেলবো। এবার হচ্ছে পরের কোয়েশ্চেন।
পরের কোয়েশ্চেনটা হচ্ছে ক্রোমেটাইন, ঠিক আছে? ক্রোমেটাইন, এই ক্রোমেটাইনে দেখো, ক্রোমেটাইনের আবার যদি আমি ফর্মুলাতে যাই, ফর্মুলাতে গেলে কি হবে, টু তো ছিলই, প্লাস প্লাস -2/4, -2/4, তাহলে আবার দেখতে পাচ্ছি 1/2, তাহলে এটা হচ্ছে 1/2, তাহলে আবার কিন্তু আমাদের 1.5 অ্যান্সার আসছে। সো যতবার 1.5 আসবে কি বুঝবো, যতগুলো নাম্বার অফ ডবল বন্ড ইকুয়াল টু সিঙ্গেল বন্ড হয়ে যাবে, যতগুলো নাম্বার অফ ডবল বন্ড ততগুলোই সিঙ্গেল বন্ড। এখানে 4টে অক্সিজেন আছে, তাহলে ক্রোমিয়ামকে সেন্টারে রেখে 4টে অক্সিজেন যে করব তার সাথে 2টো ডবল বন্ড হবে, 2টো সিঙ্গেল বন্ড হবে। তাহলে আমরা যদি এই দুটোকে ডবল বন্ড করে দিই, এই দুটো যদি ডবল বন্ড হয়ে যায়, এইটা কিন্তু সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর এখানে ওর ওপর মাইনাস, কতক্ষণ লাগছে, 3 সেকেন্ডে আমরা বন্ড অর্ডার বার করছি প্লাস স্ট্রাকচার করছি, এটা কিন্তু প্যারালালি করছি। এবার MnO4- এর জন্য যদি আমরা ট্রিকটা অ্যাপ্লাই করি, 2 প্লাস এখানে হবে -1/4, এই -1টা এখানে লিখলাম, এখানে 4টা লিখলাম, 2 প্লাস ব্র্যাকেটে -1/4 হয়ে যাবে। তাহলে অর 2 -1/4, 1/4 মানে কত জানি আমরা, 0.25, তাহলে আমাদের এখানে বেসিক্যালি যাচ্ছে 1.75। তাহলে 1 আর 2 এর মধ্যে এটা দেখতে পাচ্ছি টুয়ার্ডস দ্য 2 এর কাছাকাছি যাচ্ছে, 1.75 মানে ক্লোজ টু 2, তাই 2 এর কাছাকাছি আছে। তাহলে এইখানে কিন্তু বলতে পারবো আমরা ডবল বন্ড ক্যারেক্টার কিন্তু বেশি থাকবে, নাম্বার অফ ডবল বন্ড বেশি থাকবে দেন সিঙ্গেল বন্ড। তাহলে এইখানে এই 4টে অক্সিজেনের মধ্যে কিন্তু আমার নাম্বার অফ ডবল বন্ড বেশি হবে দেন সিঙ্গেল বন্ড। তাহলে আমরা এইভাবে আঁকতে পারবো, দেখো MnO4- যদি আঁকতে হয় আমাদের কিন্তু এইভাবে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 3টে আর এখানে একটা। তাহলে যদি আমাদের 1.5 এর বেশি আসে তাহলে বুঝতে পারছি ডবল বন্ড গ্রেটার দেন সিঙ্গেল বন্ড হবে, যদি 1.5 আসে ডবল বন্ড ইকুয়াল টু সিঙ্গেল বন্ড হবে, আর যদি লেস দেন 1.5 আসে তাহলে ডবল বন্ড লেস দেন সিঙ্গেল বন্ড। সো এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু দুটো জিনিসই কিন্তু প্যারালালি চলছে। সো কোয়েশ্চেন নাম্বার 7-এ যদি যাই, এবার একটু তাড়াতাড়ি করি, আমরা তো শিখে গেছি। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী 2 প্লাস এখানে কি আছে 1/4 মানে আমরা জানি 0.25, কারণ এখানে চার্জ 1 এই জন্য 1 লিখেছি, আর 4 মানে এখানে 4টা লিখেছি, মাইনাস কারণ এখানে চার্জ হচ্ছে -1/4, তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে কত হবে, 2 - 0.25, তাহলে 1.75। এখানেও কিন্তু বুঝতে হবে আমাদের ডবল বন্ড ক্যারেক্টার মানে নাম্বার অফ ডবল বন্ড কিন্তু বেশি হবে দেন সিঙ্গেল বন্ড। তাহলে 4টের মধ্যে 3টে বেশি হতে গেলে কি হবে, 3টে হতে হবে ডবল বন্ড। তাহলে আমরা 3টে করে দিই, 1 2 3, 3টে করে দিলাম ডবল বন্ড, একটা কিন্তু সিঙ্গেল বন্ড, ব্যাস হয়ে গেল, স্ট্রাকচারও আঁকা হয়ে গেল। ডবল বন্ড যদি জানতে পারি তাহলে স্ট্রাকচারটা 1 সেকেন্ড লাগছে আঁকতে। এবার ClO3-, তাহলে একইভাবে যদি করি 2 প্লাস এখানে কি হবে 1/3, এখানে 1/3 হবে কারণ 3টে অক্সিজেন আছে। তাহলে এখানে 1/3 মানে 0.33, তাহলে আমাদের 2 - 0.33, তাহলে এইটা কিন্তু 1.66 বা 67, ঠিক আছে, 1.67। তাহলে এইটা বুঝতে পারছো 1.5 এর থেকে বেশি, তাহলে এইখানেও কিন্তু ডবল বন্ড কিন্তু বেশি হবে দেন সিঙ্গেল বন্ড, ডবল বন্ড কিন্তু বেশি হবে। যখনই 1.5 ক্রস করে যাবে তার মানে ডবল বন্ড বেশি হবে। তাহলে এইখানে যদি স্ট্রাকচারটা আঁকি, তিনটে অক্সিজেনের মধ্যে 2টো তাহলে ডবল বন্ড হবে, একটা তাহলে সিঙ্গেল বন্ড হবে। তাহলে Cl আছে, তাহলে 2টোকে আমরা করে দিলাম 1 2, 2টো হয়ে গেল, আর একটা তাহলে সিঙ্গেল বন্ড। তাহলে এটা হলো স্ট্রাকচার, খুব ইজিলি আমরা করে ফেলতে পারলাম। এবার Cl2-, যদি যাই 2 প্লাস এখানে -1/2, তাহলে 0.5, তাহলে 2 - 0.5 মানে 1.5, তাহলে 1.5 যখনই পেয়ে গেছো তখন ডবল বন্ড যতগুলো থাকবে ততগুলোই কিন্তু সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে এইখানে দুটো অক্সিজেনের মধ্যে একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, তাহলে খুব সহজে কি করে রাখবো, Cl এখানে ডবল বন্ড ও এখানে O-, তাহলে এইভাবে করলে কিন্তু আমরা ইজিলি করতে পারলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 10, যাবো। দেখো, সো কোয়েশ্চেন নাম্বার 10-এ যদি আমরা ক্যালকুলেটটা করি তাহলে ক্যালকুলেশনটা কেমন আসবে, 2 প্লাস এখানে -3/3, তাহলে -3/3 কেটে যাবে, তাহলে -1, তাহলে আমরা এটাকে বলতে পারবো 2 - 1, 2 - 1 মানে 1, তাহলে যখন বন্ডটার 1 আসলো শুধু তখন আমরা বলবো শুধু সিঙ্গেল বন্ড আসবে, কারণ মানে নো এক্সিস্টেন্স অফ ডবল বন্ড, তাহলে ডবল বন্ড থাকবে না, শুধু সিঙ্গেল বন্ড। তাই যদি শুধু সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা স্ট্রাকচারটাকে কিভাবে আঁকবো, O-, তার মানে তিনটেই কিন্তু সিঙ্গেল বন্ড আছে। আর এইটার অ্যাসিডিক ফর্মটা কি হবে, এইটার অ্যাসিডিক ফর্ম হবে ASOH3, এইভাবে লিখিত আমরা ASOH করে দেবো, OH করে দেবো, OH করে দেবো। তাহলে এইখানে আমরা অ্যাসিডিক ফর্মটাও কিন্তু আইডিয়া পেয়ে যাবো, অ্যাসিডিক ফর্মটা কীভাবে হবে। তাহলে অ্যাসিডিক ফর্মটায় AS এখানে OH, এখানে OH, এখানে OH, এইভাবে কিন্তু হবে, এটা কিন্তু ট্রাইবেসিক অ্যাসিড। এবার বোরেট অ্যান্ডটা দেখো, বোরিক অ্যাসিড, এটা বুঝতেই পারছি এটা কনজুগেট বেস অফ কার, H3BO3, তাহলে এইটা হচ্ছে H3BO3 এর কনজুগেট বেস, কারণ H3BO3 থেকে যখন
তিনটে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু এখানে নেগেটিভ চার্জ আসছে BO3-3। এখানেও H3ASO3 থেকে যখন তিনটে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে তখন -3 আসছে। এবার আবার বন্ড অর্ডার ক্যালকুলেশন, তাহলে আমরা একইভাবে করব 2 প্লাস এখানে -3/3, তাহলে বুঝতেই পারছি একইভাবে কিন্তু 1 আসবে। আর যখন 1 আসলো তাহলে আমরা কিন্তু ফর্মুলা করব BO-BO-BO-, এইভাবে কিন্তু জিনিসটা আগাবে। এবার কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12টা দেখো ভালো করে, 2 প্লাস -4/4 এখানেও কিন্তু 1। তাহলে এই যে আমরা তিনটে এক্সাম্পল স্টাডি করলাম সবারই কিন্তু বন্ড অর্ডার 1, আর বন্ড অর্ডার যতবার 1 হয়েছে ততবার কিন্তু ডবল বন্ড আসেনি। তাহলে এখানে চারটে অক্সিজেন কি হবে, চারটে অক্সিজেন কিন্তু সিঙ্গেল বন্ড, O-, O-, তাহলে এই যে টেট্রাহেড্রাল, এর শেপটা কি টেট্রাহেড্রাল, তাহলে এরকম টেট্রাহেড্রাল ফর্মে থাকবে। তাহলে আমরা কি শিখলাম, যখন 1 হবে শুধু সিঙ্গেল বন্ড থাকবে, যখন 1 এর থেকে বেশি হবে কিন্তু 1.5 এর থেকে কম তখন কিন্তু ডবল বন্ড আসবে ঠিক আছে, কিন্তু নাম্বার অফ সিঙ্গেল বন্ড কিন্তু বেশি হবে ডবল বন্ডের থেকে। যখন 1.5 হবে যখন নাম্বার অফ ডবল বন্ড ইকুয়াল টু নাম্বার অফ সিঙ্গেল বন্ড হবে, আর যখন 1.5 এর থেকে বেশি হবে ক্লোজ টু 2 হবে তখন ডবল বন্ড বেশি হবে দেন সিঙ্গেল বন্ড। সো আমরা কুইকলি একটু রিভাইজ করে নিই কি শিখলাম। বন্ড অর্ডার ক্যালকুলেশন করলাম ফর পলিঅ্যাটমিক আয়ন্স। এই পলিঅ্যাটমিক আয়ন্সের জন্য আমরা ভ্যালেন্সি অফ এক্স প্লাস আমরা কি করেছিলাম AX -m আর নিচে n, তাহলে এই সিস্টেমটা কনসিডার করেছিলাম জেনারেল ফর্মুলাতে। তাহলে ভ্যালেন্সি অফ অ্যাটম এক্স প্লাস -m/n এটাই তো করছিলাম। এবার বন্ড অর্ডার যখন ইকুয়াল টু 1 হচ্ছিল তখন আমরা বলছিলাম অনলি সিঙ্গেল বন্ড থাকবে, অনলি সিঙ্গেল বন্ড, কোনো ডবল বন্ড থাকবে না। আর যখন বন্ড অর্ডার যখন লেস দ্যান 1.5, একের থেকে বেশি কিন্তু 1.5 এর থেকে কম, তখন সিঙ্গেল বন্ড, নাম্বার অফ সিঙ্গেল বন্ড বেশি হবে দেন ডবল বন্ড, ডবল বন্ড থাকবে কিন্তু সিঙ্গেল বন্ড বেশি হবে। যখন উল্টোটা হবে, বন্ড অর্ডার যখন গ্রেটার দেন 1.5 তখন কিন্তু ডবল বন্ড বেশি হবে, ডবল বন্ড বেশি হবে দেন সিঙ্গেল বন্ড। তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু স্ট্রাকচার তারপরে বন্ড অর্ডার ইজিলি কিন্তু আমরা ক্র্যাক করতে পারবো। সো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।